সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার চিন্তা করছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। সেন্টকমের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই খবর দিয়েছে। এই খবরের গুরুত্ব কি, কেন এই বিষয়টা ভাবছে সেন্টকম এবং এর পেছনে ইরান যুদ্ধের প্রভাব কি, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আশা করি। এর পাশাপাশি আরও থাকবে সৌদি আরব থেকে নতুন করে ইরান 5টি বোয়িং বিমান পেয়েছে। ইরানের কাছে বোয়িং বিমান বিক্রি করা নিষিদ্ধ থাকলেও সৌদি আরব ইরানকে এই 5টি বিমান সরবরাহ করেছে। এই খবরেরও কিন্তু বিশেষ কৌশলগত গুরুত্ব আছে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজ অর্থাৎ 3 জুলাই শুক্রবার 2026 সাল তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন এবং সেখানে আঞ্চলিক জোট গঠনের গুরুত্ব অত্যন্ত জোরালো ভাষায় তুলে ধরেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। তুরস্কও একইভাবে মনোভাব ব্যক্ত করেছেন। সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়ে এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, প্রথমেই বলছিলাম সেন্টকম উপসাগরীয় অঞ্চল থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার বিষয়টি চিন্তা করছে। এই বিষয়টি এখনই চূড়ান্ত হয়নি, কিন্তু চিন্তাভাবনা করছে। এই যে চিন্তাভাবনা করছে, এটাই কিন্তু আসলে সারা বিশ্বের জন্য একটা বড় বিরাট পরিবর্তন। পাশাপাশি ইরান যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব, এতে কোনো সন্দেহ নেই। কেন এই কথা বলছি? এই কথা বলছি এ কারণে যে এই সমস্ত ঘাঁটি, আমেরিকার এই সমস্ত ঘাঁটি পারস্য উপসাগরীয় অঞ্চলের যে সমস্ত দেশ, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশের নিরাপত্তা দিত। অর্থাৎ এই সমস্ত দেশের নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকা সামরিক ঘাঁটি করে সেখানে সামরিক সরঞ্জাম, অস্ত্রপাতি এবং সেনা মোতায়েন করে রেখেছিল। এই সমস্ত দেশকে সবসময় বোঝানো হয়েছিল ইরানের বিপ্লবী সরকার পারস্য উপসাগরীয় এই সমস্ত দেশের জন্য মারাত্মক ঝুঁকি, বিপদের কারণ। যে কোনো সময় ইরান হয়তো এই সমস্ত দেশের ওপর হামলা চালাবে, বা ইরান এই সমস্ত দেশকে অস্থিতিশীল করে লোকাল লোকজনকে ক্ষমতার দিকে ধাবিত করবে। অর্থাৎ রাজতান্ত্রিক দেশগুলো যে রাজতন্ত্র কায়েম রয়েছে, সেই সমস্ত রাজতন্ত্র উৎখাত করে দিয়ে হয়তো জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই সমস্ত ভয়ভীতি দেখানো হতো। কিন্তু এখন ইরানের সাথে যুদ্ধের পরে আমেরিকার এই ঘাঁটিগুলো নিজেরাই এখন নিরাপদ না। প্রত্যেকটা ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। কোনোটা এমন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেই সমস্ত ঘাঁটি আর কার্যকর নেই, কাজ করার মতো নেই, ব্যবহারের করার মতো নেই। এমনকি কোনো ঘাঁটিতে আমেরিকার সেনাদের থাকার কোনো জায়গা নেই। এইরকম খারাপ অবস্থা, এরকম মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এই সমস্ত ঘাঁটি, একেবারে তছনছ হয়েছে। এছাড়া কয়েকদিন আগে তো খবর বেরিয়েছে যে বাহরাইনের যে 5ম নৌবহরের ঘাঁটি, এই ঘাঁটি একেবারে ইসরায়েলে সরিয়ে নেবে আমেরিকা। তো এই যে পারস্য উপসাগরীয় এলাকা থেকে আমেরিকা বিভিন্ন ঘাঁটি সরিয়ে নেওয়ার চিন্তা করছে, এই চিন্তা করার মূল কারণ হচ্ছে যে এই সমস্ত ঘাঁটি এখন আর মোটেই নিরাপদ না। যেখানে এই সমস্ত ঘাঁটি এবং মার্কিন সেনারা আরব দেশগুলোকে নিরাপত্তা দেবে, সেখানে সেই সমস্ত ঘাঁটিই তো ধ্বংস হয়ে গেছে, নিরাপদ না। অতএব তারা আর কীভাবে নিরাপত্তা দেবে? ফলে নিজেরা এখন সরে যাওয়ার চিন্তা করছে। তারা এখন ইরানের এত কাছে, একদম ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোনের নাগারের ভিতরে থাকা, এখন নিজেদেরকে আনসেফ মনে করছে। যেখানে একসময় আমেরিকার ভয়ে পৃথিবী থরথর করে কাঁপত, সেখানে এখন ইরানের ভয়ে আমেরিকার এই সমস্ত সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হচ্ছে। দিস ইজ রিয়ালিটি। এই জায়গায় একদম অনিবার্যভাবে বলা যায় যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে গেছে এবং আরও বদলাবে। আর এর সুর ধরে, এর হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু বড় রকমের পরিবর্তন আসবে। শুধু মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ক্ষমতার ভারসাম্য আমেরিকার দিক থেকে ইরানের দিকে ঝুঁকে পড়ছে না,
আন্তর্জাতিক অঙ্গনেও এই একইভাবে বিষয়টা ঘটবে। যদি এমনটি হয় তাহলে কি হবে? আমেরিকা যদি ঘাঁটিগুলো সরিয়ে নেয় তাহলে এই সমস্ত দেশের নিরাপত্তার কি হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সমস্ত দেশের নিরাপত্তার কোনো সংকট সমস্যা হওয়ার কথা না। কারণ এই অঞ্চলে ইরান, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ওপাশে ইরাক, বাহরাইন সবই খুব কাছাকাছি দেশ, সাগরের এপার ওপার দেশ। আবার একেবারে প্রতিবেশী দেশ ইরাক, কুয়েত, ইরানের, এগুলো খুব প্রতিবেশী দেশ। তো এই সমস্ত যেহেতু খুব কাছাকাছি দেশ, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ এবং সুদীর্ঘকালের বিভিন্ন রকমের ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছুর মেলবন্ধন রয়েছে। সর্বোপরি ইসলামের আগমনের ফলে এই প্রত্যেকটা দেশ এই একই ধর্মের আশ্রয়ে, একই ধর্মের ছায়াতলে, প্রত্যেকটা দেশ মুসলিম দেশ। হয়তো শিয়া সুন্নির কিছুটা পার্থক্য আছে, কিন্তু আফটার অল তো সবাই মুসলমান। এই বিষয়গুলো এখন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। বড় আঞ্চলিক স্থিতিশীলতা বা একটা ঐক্য বা প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে এই বিষয়গুলো এখন ভূমিকা রাখবে। এই যে সৌদি আরব আজকে ইরানকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে 5টা বিমান দিয়েছে, বোয়িং বিমান। ইরানের মাহান এয়ারলাইন্স এই বোয়িং বিমানগুলো ব্যবহার করবে। এইগুলো সেকেন্ড হ্যান্ড বিমান, অর্থাৎ ব্যবহার করা বিমান, কিন্তু বিমানগুলো কার্যকরী। ইরান যেহেতু পাচ্ছে না, তার বিমানের সংকট, সেক্ষেত্রে সৌদি আরব এই 5টা দিল। হয়তো টাকা নিয়েছে, বাট দিয়েছে। তো আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই 5টা বিমান দেওয়া মানে সহজ কথা না। সৌদি আরবে আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করছে, বিশ্বে পরিবর্তন হয়ে গেছে না, আর বাকি আছে। তো এই খবর বেশ কয়েক জায়গায় এসছে। এর আগেও 2025 সালে 5টি বোয়িং বিমান কিনেছিল, ওইরকম সেকেন্ড হ্যান্ড বিমান। সেটা সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া নিয়ে, তারপরে আর এক কোম্পানি ভিয়েতনামে নিল, তারপরে ইরান সেখান থেকে নিল, নানান কাহিনী করে। বাট মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বিভিন্ন কায়দায় এগুলো নেওয়া হয়েছে। চলতে তো হবে পথ। এখন সৌদি আরব যে বিমান দিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওই যে সেন্টকম ঘাঁটি সরাচ্ছে, আবার সৌদি আরব ইরানকে বিমান দিচ্ছে, এগুলো কিন্তু বিশেষ বার্তা দিচ্ছে। বার্তাটা হচ্ছে এই যে সৌদি আরব এখন চায় ইরানের সাথে সম্পর্ক করতে। আমি শুনলাম, আমি শিওর না, একটা খবর শুনলাম যে ইরান সৌদি আরবের কোনো ডেলিগেটকে এই যে সর্বোচ্চ নেতার যে জানাজা অনুষ্ঠান বা শেষ বিদায় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সৌদি আরবকে নাকি এনলিস্টে ডাকেনি, লিস্টে নাকি রাখেনি ইরান। কিন্তু সৌদি আরব তারপরেও তাদের উপপররাষ্ট্রমন্ত্রীকে ইরানে পাঠিয়েছে। এই যে পাঠানোর ব্যাপারটা, তার মানে এখন ইরানের সাথে আরব দেশগুলো সম্পর্ক স্বাভাবিক করতে চায়, এবং স্বাভাবিক করতে হবে। আমেরিকা যখন তাদের ঘাঁটি সরিয়ে নেবে, তাইলে নিরাপত্তার একটা ঘাটতি তো তৈরি হলো, একটা ভ্যাকুয়াম তৈরি হলো না? সেই জায়গায় ইরানের সাথে যদি আরব দেশগুলো সম্পর্ক না করে তাহলে তো হবে না। অতএব আরব দেশগুলো এখন ইরানের সাথে সম্পর্ক করবে, এটা স্বাভাবিক। এবং এটা তো বাস্তব যে ইরানের সাথে আমেরিকা পেরে না উঠতে পেরে এই ঘাঁটি সরাচ্ছে, ক্ষয়ক্ষতির মুখে, ঝুঁকির মুখে পড়েছে তারা। তার চেয়ে এখন নিরাপদে চলে যাবে দূরে। তা দূরে যখন যাবে তখন সৌদি আরব বা আদার কান্ট্রি, আরব কান্ট্রি যারা, তারা তো দেখতে পাচ্ছে যে ইরানের সামনে আমেরিকা টিকে আমরা টিকবো থেকে। অতএব আমরা ইরানের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখি, তাতে আমরা ভালো থাকবো সবাই। একদম সহজ হিসাব। ব্যাপারটা এই দিকেই যাচ্ছে। এবং আমি কিন্তু বেশ কিছুদিন আগে থেকে বলে আসছি, আজকে ইরানের যে প্রতিরক্ষামন্ত্রী, তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর সাথে আলোচনা করেছেন। এইটাই হচ্ছে সেই কার্যকরী আলোচনা, এবং এই আলোচনায় জোট গঠনের কথা বলেছেন। এই আলোচনায় জোট গঠনের কথা বলছেন যে সেখানে পাকিস্তান, ইরান, তুরস্ক, সৌদি আরব, মিশর, কাতার, এই সমস্ত দেশ থাকবে। এই সমস্ত দেশের সমন্বয়ে একটা আঞ্চলিক মুসলিম জোট যখন গড়ে উঠবে, তখন মধ্যপ্রাচ্যে অটোমেটিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা ফিরে আসবে। এবং ইরান পরিষ্কার করে বলেছে, এই অঞ্চলে বাইরের শক্তির উপস্থিতির কারণেই যত সংকট তৈরি হচ্ছে, যুদ্ধবিগ্রহ, টানাপোড়েন, উত্তেজনা, সমস্ত সবকিছু বাইরের শক্তির উপস্থিতির কারণে। তো বাইরের শক্তি যখন এখানে থাকবে না, তখন আলটিমেটলি অঞ্চল স্থিতিশীল হয়ে যাবে, নিরাপত্তা নিজেদের নিরাপত্তা নিজেরাই দেখবে। অতএব যুদ্ধবিগ্রহ, মারামারি, এ সমস্ত তো কোনো কিছু আর প্রয়োজন হবে না। সেই জন্য আমার মনে হচ্ছে যে খুব দ্রুতই এখান থেকে আমেরিকা ঘাঁটি সরাক আর না সরাক, দ্রুতই একটা মুসলিম জোট গড়ে উঠতে পারে। যদি মুসলিম জোট গড়ে ওঠে তাহলে কিন্তু আলটিমেটলি আমেরিকা এখানে অপাঙ্ক্তেয় হয়ে যাবে। এই সমস্ত দেশই আমেরিকাকে ঘৃণা করবে এবং এরাই বলবে যে ভাই তুমি সরো,
তোমার দরকার না, আমরা আমাদেরটা দেখছি। মেসেজ এইরকমই কিন্তু সৌদি আরব, কাতার, অন্যরা অনেকেই দিচ্ছে। আর পাকিস্তান তো ব্যাপকভাবে চেষ্টা তদবির চালাচ্ছে, লেগে আছে। আজকে যে সর্বোচ্চ নেতার যে অনুষ্ঠান হলো, শেষ বিদায় অনুষ্ঠান, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনা প্রধান, পাকিস্তানের সিনেট চেয়ারম্যান, তিনি কিন্তু একসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, ইউসুফ রাজা গিলানি, তারা সবাই ইরানে উপস্থিত। এরপরে বিশ্বের তো বহু দেশ, অন্তত 100টা দেশের লোকজন এসেছেন, আরও আসবে। বিরাট ব্যাপার স্যাপার। এতে বোঝা যাচ্ছে যে আঞ্চলিক পরিস্থিতি একেবারেই ইরানের অনুকূলে চলে গেল এবং আমেরিকার প্রতিকূলে চলে গেছে। সেক্ষেত্রে একদম পরিষ্কার করে বলা যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং বিশ্বের রাজনীতি দারুণভাবে বদলে যাচ্ছে, দারুণভাবে অলরেডি বদলে গেছে। এর ভিতরে একটা খবর নজরে আসলো। আজকে ভোর 5:20 সময় একটি বেসামরিক বিমান ইয়েমেনে ল্যান্ড করার চেষ্টা করেছে। তাতে যাত্রী ছিল, আহত লোকজন ছিল। এখন কোথাকার আহত লোকজন শিওর না, হতে পারে লেবাননের। ইয়েমেনে তাদের ট্রিটমেন্টের জন্য নেওয়া হয়েছে মনে হয়। তো এই বেসামরিক বিমানটাকে ল্যান্ড করার জন্য বাধা দিয়েছে নাকি সৌদি আরবের যুদ্ধ বিমান, ইয়েমেনে ল্যান্ড করতে দিচ্ছিল না। পরে ইয়েমেন তাই বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লে সৌদি বিমানগুলো পালিয়ে গেছে। পরে মনে হয় ইরানের বিমান ল্যান্ড করেছে। এই ঘোষণা দিয়েছে ইয়েমেনের